প্রচণ্ড গরম লাগে, প্রচণ্ড গরম, সেই জন্য আমি থেকে বললাম যারা গাটা ধুয়ে দাও। এই যে যারা করছে এখন বাথিং, পুরো ন্যাড়ামুন্ডি হয়ে গেছে বাচ্চা হওয়ার পর। যারা এই গরমে কিন্তু আমি আবারও বলছি, যাদের বাড়িতে এসি নেই তারা কিন্তু রেগুলার, পারলে রেগুলার নিজে সারমেয়েদের স্নান করিয়ে দাও। কেননা যেরকম গরম এখন, যে লেভেলে গরম, রেগুলার যদি স্নান না করাও তাহলে কিন্তু ওরা অসুস্থ হয়ে যেতে পারে, সানস্ট্রোক হতে পারে, হিটস্ট্রোক হতে পারে, মানে যাই বলো। আমার কিন্তু গত বছর অনেকগুলো বাজে এক্সপিরিয়েন্স আছে। আমার হাতের যারা আছে তাদের ভগবানের আশীর্বাদে আজ পর্যন্ত কিছু হয়নি, এবং আমি যতদিন বেঁচে থাকবো আমি চেষ্টা করবো ওদের কোনো কিছু যাতে ক্ষতি না হয়, তার জন্য যা করতে হয় আমরা তাই করি। তো সেই কারণে আমি বললাম যে আজকে ওকে স্নানটা করিয়ে দাও, কেননা স্নান না হলে কিন্তু খুব প্রবলেম। ও একদম নেডি আছে, যদিও সারাক্ষণ এসিতে থাকে, বাচ্চাদের সঙ্গে এসিতে পড়ে থাকে। ও নিচে পালিয়েও গেছিলো আর কি এসির মধ্যে, ওকে তুলে নিয়েছে। এই যে স্নানটা করানো হচ্ছে। যারার বাচ্চা হওয়ার পরও কিন্তু যারার কোয়ালিটিটা দেখো, আফটার বাথিংও দেখো। ওপরে তো অনেকক্ষণ সময় কাটানো হয়ে গেল, যারার বাথিং কমপ্লিট। এবার এসছি আমরা বাচ্চাদের কাছে। আজকে বাচ্চার বয়স হচ্ছে 67 ডেজ। বাচ্চার আপডেট দেখো, দেখলে চমকে যাবে। বাচ্চার বডি ওয়েট হয়ে গেল 9 কেজি, আর একটা বাচ্চার বডি ওয়েট একটু কম আছে, 8.5 কেজি, আর বাদ বাকি সবার হচ্ছে 9 কেজি। দেখো 9 কেজি 800, সরি 9 কেজি 800 করে বাচ্চার বডি ওয়েট হয়ে গেল। বাচ্চা দেখো, বাচ্চাগুলো কথা বলছে মনে হচ্ছে না, এত শুনে। এই যে লাগাচ্ছিস কেন টেলার? এই যে এর নাম হচ্ছে টেলার। এই যে টেলার, এই যে ওর টেলটা সবার থেকে একটু অন্যরকম, খুব সুন্দর টেলটা, সেই জন্য নাম দেওয়া যায় টেলার। এবার সব কটাই উঠে গেছে, সব টেলার মেলা সব উঠে গেছে। যারা কানটা চুলকাচ্ছে দেখো, যারা এনে বাচ্চা বেটিং করছে, দেখো বাচ্চা বেটিং করছে, দেখো এনে দুর্ধর্ষ হয়েছে, দুর্ধর্ষ। যারা আজ বহুদিন বাদে বাথিং করেছে, যারার গায়ের কালার পুরো চেঞ্জ। কি হলো জক্স, তুমি ভয় দেখাচ্ছ কেন? আর ঠিক ওখানে পেটটা ফুলিয়ে বসে গেছে, এই পেট আবার ভেতরে ঢুকে নিচ্ছে। ওই একটা কথা মনে পড়ে গেল, মেন আর মেন কি ফ্যামিলি প্যাক। এবার আমরা এক এক করে, মানে আমি এক এক করে বাচ্চা স্ট্যাক করব, আর তোমাদের দেখাবো যে 67 ডেজে বাচ্চাদের আজকের আপডেট, বাচ্চাদের ঠিক কেমন লাগছে দেখতে। আর এই যে বাচ্চাদের জন্য আমরা নতুন কোম নিয়ে এসেছি, এই যে এটা মানে পাপি স্পেশাল কোম, আমি পাপিদের জন্যই এনেছি অ্যাকচুয়ালি। দেখে বলো কেমন হয়েছে এই যে কোমটা। আর তোমাদের যাদের বাড়িতে বাচ্চা আছে না, তারা চেষ্টা করো এরকমই কোম দিয়ে কম্বিংটা করার, গোল্ডেন পাপি যাদের বাড়িতে আছে। ফার্স্ট বেবি যাকে আমরা টেবিলে তুলেছি, একটু দূর থেকে দেখো নাহলে বুঝতে পারবে না। এই এখন চলছে বাচ্চার কম্বিং, আর মানে কোমটা তো আমি দেখালাম, এই যে আবার দেখাই, এই যে কোম, এই কোম দিয়ে আমি ব্রাশিং করছি। মানে লোমগুলো যেদিকে যেরকম আছে সেদিকে সেরকমই ব্রাশিংটা হবে, হালকা হালকা করে, কোনো লোম কিন্তু যাতে না ছেড়ে, বাচ্চার লোম যাতে না ছেড়ে, এই যে আস্তে আস্তে করে কম্বিং করছি আমি। কম্বিং না করলে বাচ্চাদের যে আসল রূপ সেটা তোমরা কেউই বুঝতে পারবে না। কম্বিং কমপ্লিট, এবার আমি বাচ্চা স্ট্যাক করছি। দেখো বৌদি দিন বাচ্চাই তো দারুণ, তবে 67 ডেজে আজকে নেকগুলো বেশি ক্লিয়ার হয়ে গেছে বাচ্চা। নেক দেখো বাচ্চা, দুর্ধর্ষ নেক, বিউটিফুল। বেডিং করবে, দেখো বেডিং করছে, দেখো বেডিং করছে, দেখো এত ছোট বাচ্চা, মুভমেন্টটা দেখো, মুভমেন্ট রিচ করছে, দেখো এইটুকু বাচ্চা রিচ দেখো। দেখো সব বাচ্চা বেডিং করছে, দেখো এই জক শট বেডিং, দেখো বেডিং দেখো, একটু উঠে ঘুরে দেখো, দেখো বাচ্চা বেডিং করছে কি সুন্দর। বাচ্চাকে দেখো না, বাচ্চার মাকে দেখো, মা চলে এসছে, যেমন মা
আমি জানি না এই ফিমেলটা কোনটা, মানে এখন সব বাচ্চা একরকম হয়ে গিয়ে না বাচ্চা ঠিক চেনে যাচ্ছে না। তবে যে ফিমেলই হোক, এটা এটা আমার হচ্ছে ভল্লুকটা, এটা হচ্ছে ভল্লুক ফিমেলটা আমার যতদূর মনে হয়। বাচ্চার কোয়ালিটি সম্বন্ধে তো আমার কিছু বলার নেই, কি বলবো, মানে প্রত্যেক কটা বাচ্চাই A1, প্রত্যেক কটা বাচ্চা। তোমরা কিন্তু কমেন্টে লিখো তোমাদের কোন ফিমেলটা বেশি ভালো লাগবে, তার কারণ আমার কাছে সব বাচ্চাই সমান। কতগুলো ফিমেল আছে 5 জন, তার মধ্যে আমার পছন্দের ফিমেল হচ্ছে এটা। আর আমি এর পায়ের তলার লোমটাও কেটে রেখেছি সেখানে, যাতে আমাকে চিনতে পারি, কিন্তু লোমটা মানে না কাটলেও হতো আর কি। তার কারণ এই বাচ্চাটাকে এমনি দেখে বোঝা যাচ্ছে যে বাচ্চাটা কেমন হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, পুরো ঠিক আছে, শুধু বাচ্চাটা দেখো তোমরা। নম্বর বাচ্চা, কোনটা ছেড়ে কোনটাকে দেখা, ওই হচ্ছে ব্যাপার। প্রত্যেক কটা বাচ্চাই এ বলছে আমায় দেখ, ও বলছে আমায় দেখ। এটা আমার 3 নম্বর বাচ্চা, মানে 3rd ফিমেল। এটা দেখে বলো কেমন লাগে। 5 নম্বর ফিমেল, এটাও আমার চয়েসের বাচ্চা। প্রত্যেক কটা বাচ্চাই চয়েসের। এটা পেছনের পাটা একটু উল্টো পাল্টা হয়েছে, তার কারণ আমাদের আইসক্রিম শেষ। আমাদের একটি ছেলে তো চলে গেল, তোমরা জানো, এলাহাবাদ। আমি দেখালাম, তোমরা দেখেছো, কমেন্টও করেছো। আর আজকে আমি একজনকে দেখাচ্ছি যার নাম হচ্ছে টেলার। এই কিছুক্ষণ আগেই টেলার ঘুরে ফিরে বেড়াচ্ছিল। তো টেলারও আলটিমেট চলে যাচ্ছে কালকে সন্ধ্যেবেলায় শিলিগুড়ি। টেলার এখন থেকে থাকবে হচ্ছে শিলিগুড়ির থেকে আবার গ্যাংটকেও ঘুরতে যাবে, দার্জিলিং ঘুরতে যাবে, মাঝে মধ্যেও ঘুরতে যাবে আর কি। তো যাই হোক, আমি লাস্ট একটুখানি টেলারকে দেখাই, কারণ আমারও মনটা খারাপ হচ্ছে আজকেও যে আরেকজনও চলে যাচ্ছে। এরপর তো সবাই চলে যাবে এক এক করে, যদি আমরা একটা রাখি তো রাখবো, জানি না এখনও কী করবে বৌদি। তো আপাতত টেলারকে দেখো। এই যে আমাদের টেলার, আমার খুব পছন্দের ফিমেল ছিল। তো আজকে টেলারকে আমি স্ট্যাক করালাম না, কেননা ও তো চলেই যাচ্ছে, একজন নিয়ে নিয়েছে ওকে। তো স্ট্যাক করেই কী হবে আর, মানে আমি তো তোমাদের দিতে পারবো না। স্ট্যাক করালে কেউ যদি চাও, সেই জন্য আমি স্ট্যাক করলাম না। তো ও চলে যাচ্ছে হচ্ছে শিলিগুড়ি। তোমরা আবার প্রে করো যাতে শিলিগুড়িতে খুব ভালো করে পৌঁছায় এবং যাতে সারা জীবনও খুব ভালো থাকে। তার কারণ হচ্ছে আমার খুব পছন্দের ফিমেল এটা, সবকটাই পছন্দের, কিন্তু ও একটু বেশি নটি যেহেতু, মানে সারাক্ষণ খেলে দুলে বেড়ায়, এর লেস টানে, ওর লেস টানে, ওর লেসটা যেহেতু ভগবান একটু ছোটো করেছে। তো যাই হোক, টেলার চলে যাচ্ছে। ওই দেখো, সারাক্ষণ বন্ধ, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, এটা আমার ছিপি না, কিন্তু দাঁড়িয়ে ছিঁড়ে দেওয়া ঠান্ডা করে সারাক্ষণ। এরকম ফুটফুটে বাচ্চা যদি কারোর সঙ্গে থাকে, আমার মনে হয় না তার মধ্যে কোনো নেগেটিভিটি আসবে, আমার মনে হয় না। তো প্লিজ এদেরকে ভালোবাসো তোমরা, মানে আমার মনে হয় ভালোবাসাটা আগে দরকার। ডগশো তো সেকেন্ডারি, আমার কাছে সেকেন্ডারি ব্যাপার, ওটা আমার প্রফেশন। ডগশোটা করাটা আমার প্রফেশন, যেহেতু আমি প্রফেশনাল হ্যান্ডলার, কিন্তু আমার কাছে ভালোবাসাটা আগে। এবং বৌদি ঠিক যতটাই ওদের ভালোবাসো, বৌদি তো সারাক্ষণই করছে, 24 ঘন্টা ওদের পেছনে লেগে রয়েছে, দিন রাত জেগে 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 জেগে। তো ভালোবাসাটা আমারও আছে, আমি সেই টানেই তো একদিন ছাড়া ছাড়া চলে আসি ওদের কাছে। তো যাই হোক, তোমরা প্রে করো শিলিগুড়িতে গিয়ে যেন খুব খুব ভালো থাকে, সারা জীবন যাতে ভালো মতো কাটাতে পারে। আর এই সামনে থেকে দেখাই, সবাইকে বাই করে দাও, বলো আবার শিলিগুড়ি গিয়ে দেখা হবে, বলে দাও, বলে দাও। তো যাই হোক, ওকে শিলিগুড়ি পাঠানো হচ্ছে, এবার ওখান থেকে ভিডিও বারবার করে পাঠাবে আমাদের, সবারই ভিডিও আমি দেখাবো আস্তে আস্তে। চলো তোমার ভেতর ঢুকি। সাপোর্ট করছো আমাকে, অনেক ভালোবাসা দিচ্ছ, বাচ্চাদের এত ভালোবাসছো, যারার বাচ্চাদের এবং আমার হাতে যতগুলো বাচ্চা আছে প্রত্যেককে তোমরা ভালোবাসছো, তার জন্য মেনি 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 থ্যাঙ্কস তোমাদের। আর কালকে টেলার চলে যাচ্ছে, আবারও বলছি ওর জন্য উইশ করো যাতে ভালো থাকে সারা জীবন। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। চলো আজকের মতো টাটা। আর লাস্ট বাচ্চাগুলো কী করছে দেখো, দেখো দেখো, কাণ্ড কারখানা দেখো। যাচ্ছে শিলিগুড়ি, যে আমার ছানা আরেকজন চলে যাচ্ছে শিলিগুড়ি, ছাড়তে এসছি এই শিয়ালদা স্টেশনে। দাদা বাইরে দাঁড়িয়েও আছেন যে নিয়ে যাবেন। হ্যাঁ, ভালো থেকো, অনেক ঘুরে বেরিও। দাঁড়া মা,
বাড়িতে এখন ঢুকবো না, দাঁড়া। যা তুই যা, তুই না গেলে আসবে না রিয়া। পুরো কোলে কোলে কিভাবে আসলো। তো দিদানের পেটে তো কুকুর কুকুর করছিল। দেখতে পাচ্ছি না। আমাদের বাড়িতে সুস্থ মতন ভালো মতন থাকো, সবাইকে নিয়ে আমাদের সবার না না ঠিক আছে ঠিক আছে। এসি ফার্স্ট ক্লাস। থাকো বাবু, জানি তো দেখ যাবে না, আমি তো তখন থেকে ভাবছি ওকে অফিস চলে যাবে, গেটটা দাও, আমার হাত আটকা। হ্যাঁ